নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে যে গাছটির উপর আমি কাজ করব সেটা হচ্ছে পাকুড় গাছ। আর এই গাছটির উপর আমি আজ থেকে মোটামুটি ২ মাস আগে কাজ করেছিলাম। আজকে আবার এই গাছটির উপর কাজ করছি। তো কেন কাজ করছি বা কি ধরনের কাজ করছি বা আপনারা এই কাজগুলো কেন করবেন, এই নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মনে কোনো রকম যদি প্রশ্ন থাকে বা কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছটি উপরে থেকে যেসব ব্রাঞ্চ বা ডালপালাগুলো আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করেছে এবং নিচের দিকে যেসব ব্রাঞ্চ বা ডালপালা আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করেনি। তো আজকে আমি উপরের দিকে যেসব ব্রাঞ্চ আছে বা ডালপালাগুলো ডেভেলপ করছে সেগুলোকে কিছুটা পিঞ্চ করে দেবো। এতে করে কি হবে, উপরে গ্রোথটা থেমে যাবে এবং নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে না সেই সব ব্রাঞ্চগুলো ডেভেলপ করা শুরু করবে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই সময় গাছ ভালোভাবে ডেভেলপ করে গাছের বৃদ্ধি হয়। তো আমার এই গাছটাও ভালোভাবে ডেভেলপ করছে, গ্রো করছে বা বৃদ্ধি হচ্ছে। কিন্তু একটা জিনিস এখানে আমি লক্ষ্য করতে পারছি যে গাছের উপরের দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করছে, নিচের দিকে ব্রাঞ্চগুলো সেভাবে ডেভেলপ করে না। আর এই যে ব্রাঞ্চগুলো যদি না ডেভেলপ করে নিচের দিকে ব্রাঞ্চগুলো, তাহলে গাছ সেই ব্রাঞ্চগুলো বা ডালপালাগুলোকে অপ্রয়োজনীয় মনে করবে এবং ডাইভার্ট করে দেবে ধীরে ধীরে নিজে থেকেই। তো আমাদের কি করতে হবে বন্ধুরা, উপরের দিকে এই যে লম্বা লম্বা ব্রাঞ্চ বা ডালপালা যেগুলো বেরিয়ে এসেছে সেই সব ব্রাঞ্চগুলো যে আমরা ছেঁটে দিই, তো আমাদের নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে বা যেসব ব্রাঞ্চগুলো আমার গ্রো করছে না, এই যে নিচের দিকে ব্রাঞ্চগুলো বা ডালগুলো, এগুলো বৃদ্ধি হওয়া শুরু করবে বা গ্রো করা শুরু করবে। আর যদি এই ব্রাঞ্চগুলো গ্রো না করে বন্ধু, উপরের দিকে ব্রাঞ্চগুলোকে যদি আমরা রেখে দিই, তাহলে নিচের দিকে ব্রাঞ্চগুলো কি হবে, গাছ ডাইভার্ট করে দেবে। গাছ ভাববে যে তার নিচের দিকে যেসব ব্রাঞ্চ আছে, এই যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলো তার প্রয়োজন নেই। তো এই ব্রাঞ্চগুলো অটোমেটিক ডাইভার্ট হয়ে যাবে বা মারা যাবে। কিন্তু আমরা যারা বনসাই তৈরি করি তারা আমরা সকলেই জানি যে আমাদের গাছের মধ্যে সেরকম কোনো ব্রাঞ্চ থাকে না। যে ২-৪টে ব্রাঞ্চ বা ডালপালা থাকে সেগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হয়। তা আমাদের এই নিচের দিকে যে ডালপালা বা ব্রাঞ্চগুলো আমরা রেখেছি সেই ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করানোর জন্য আমাদের কি করতে, উপরের দিকে যেসব ব্রাঞ্চ বা ডালপালা বা নতুন নতুন শুটস ডেভেলপ করছে বা কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো আকারে বড় হয়ে যাচ্ছে সেসবগুলোকে ছেঁটে দিতে হবে বা পিঞ্চিং করে নিতে হবে। তো এইটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মনে কোনো রকম যদি পরামর্শ দেওয়ার থাকে বা কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
দেখতে পেলেন যে গাছটিকে আমি ছাঁটাই করলাম। উপরে যেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করছিল, সেইসব ব্রাঞ্চগুলোকে পিঞ্চ করে দিলাম। এতে করে কি হবে বন্ধুরা? এতে করে আমার নিচের যে ব্রাঞ্চ বা ডালপালা যেগুলো আছে, যেগুলো এখনো ডেভেলপ করেনি বা ডেভেলপ করছে না ভালোভাবে, তো সেসব ব্রাঞ্চগুলো জেগে উঠবে বা সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে বেড়ে উঠবে। কারণ কি উপরের দিকের ব্রাঞ্চগুলোকে আমি কেটে দিলাম বা ছাঁটাই করলাম বা পিঞ্চিং করে দিলাম। তারপরে কি উপরে যে গ্রোথ সেটা থেমে যাবে এবং নিচের যে শুটস বা কুশি যেগুলো শুকিয়ে যাচ্ছিল বা যেগুলো ডেভেলপ করছিল না সেগুলো জেগে উঠবে এবং সেগুলো ভালোভাবে ডেভেলপ করবে। তো এইজন্যই এই কাজ করা। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেইসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে।